আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব ভালো লাগবে। তো আজকে প্রথমে চেয়ে নিব তোমাদের কাছে একটা লাইক, প্লিজ একটা লাইক করে দিও। তো প্লিজ আপুরা লাইকটা দিয়ে দিও, কারণ একটা লাইক কিন্তু অন্য বন্ধুদের কাছে যাওয়ার জন্য অনেক সাহায্য করে। তো তোমাদের এই মূল্যবান লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও তো অনেকটাই চলে গেছে কথা বলতে বলতে। তো এইখানে বাজার নিয়ে আসছে, বাজারগুলি গুছিয়ে রেখে দিব। আমি বাইরে গিয়েছিলাম, তো আমার এখানে কয়েকটা ঝুড়ির দরকার ছিল। একটা ঝুড়ি নিয়ে আসলাম সবজি রাখার জন্য, আর একটা হচ্ছে রুটির ঝুড়ি, আর দুইটা ঢাকনা নিয়ে আসলাম কড়াইয়ের জন্য, আর 4টা মাজুনি, এটা নাকি একটা সেট, এটা নিয়ে আসলাম। আর হচ্ছে তেলের জন্য একটা কি বলে এটা জানি না, আর হচ্ছে জানলেও এখন মনে আসতেছে না। আর দুইটা ব্যান আনছি, একটা ব্যান তোমাদের সাথে দেখিয়েছি, কারণ সব সময় আমি কিন্তু কসমেটিকটা খুব কমই কিনি, মাঝে মধ্যে মন চাইলে যেটা আমার দরকার হয় নিয়ে আসি। তো একটা ব্যান আমার মাথায় ছিল, আর একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের ভাইয়া নিয়ে আসছে মাঝারি সাইজের একটা মোরগ না মুরগি, আর হচ্ছে 1 কেজি চাউলের মানে প্যাকেট পোলার চাউলের। তো তোমাদেরকে গতকালকে ভিডিওটা দিয়েছিলাম বৃহস্পতিবারের, আর এই ব্লগটা হচ্ছে শুক্রবারে। তো শুক্রবারে খেয়েছিলাম, যা তোমাদের সাথে শেয়ার করব। বাজার গুছিয়ে মুরগিটা কেটে আমি অফ ক্যামেরায় রান্না করে নিব, আর অন ক্যামেরায় তোমাদের সামনে খেয়ে নিব। দেখতে থাকো ভিডিওটা। আমি একটু খাবারের জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা আজকে শেয়ার করব না, কারণ বাসায় গ্যাসটা একটু কম ছিল। তো গ্যাস না থাকলে কিন্তু মানে রান্নাটাও এত একটা তাড়াতাড়ি হয় না, একটু ঝিমায়া হয়, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই তো চলে আসলাম, রান্না বান্না সব কিছু শেষ করে খেতে বসে গেলাম। তো এটা হচ্ছে 4টার পরে আমাদের দুপুরের খানা। তো এইখানে ছিল মুরগি আলু দিয়ে ঝোল করেছি, আর হচ্ছে সাদা পোলাও, গরুর মাংস, খিচুড়ি, পাতলা খিচুড়ি। এর আগে তো খেয়েছিলাম বোনা খিচুড়ি। তো এই পাতলা খিচুড়িটা আমাদের এক খালা দিয়েছে। তো এই ছিল দুপুরের আজকের খাবার দাবারের আয়োজন, বেশি কিছু আয়োজন করিনি। তো এখন খেয়ে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে ভিডিওটা দেখে নিও, সাবস্ক্রাইবটা করে দিও। তারপর কিন্তু সন্ধ্যার সময় মানে সন্ধ্যায় চলে গেলাম, সন্ধ্যা 8টা সাড়ে 8টার দিকে চলে গেছি বড় বাসুরের বাসায়। ছেলেকে কথা দিয়েছিলাম যে সন্ধ্যার পর ওর বড়াবুর বাসায় নিয়ে যাব। ওইখানে ওর ভাগ্নি আছে, ওইটাকে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, অনেকে মনে করেছিলে যে মাহাদির বোন, কিন্তু ওইটা হচ্ছে ওর বোনের মেয়ে। তো ওরা এইখানে যখন গিয়েছিলাম ওর বড়াবুর বাসায়, সবাই একসাথে খেলছিল। আর মাঝখানের যে ছেলেটা, এটা হচ্ছে আমাদের এক আত্মীয়র ছেলে। তো এইখানে ওরা অনেকটাই আনন্দ করছিল মা দুই বাসায় গিয়ে। তো আপনারা ভিডিওতে দেখি বুঝতে পারতেছেন যে কতটা আনন্দ করেছে। আর ওইখানে গেলে মনে হয় যে ওর একটা ফিরে আসে, কারণ ছোট বাচ্চা আছে আর বাসায় তো একাই থাকে সব সময়। তো ওর বোনের মেয়েকে পেলে ওর অনেক আনন্দ চলে আসে। তো এইখানে ওরা আনন্দ করতেছে, অনেক নাচানাচি।
লাফালাফি করতেছে, আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন যে জায়গাটা দেখাচ্ছি খাটটা, এটার মধ্যে আমার শ্বশুর আর শাশুড়ি ছিল, ওরা এখানে ঘুমাতো। এটা আমাদের আগের বাসা, তো পুরো বাসাটা দেখাতে পারিনি, ইনশাল্লাহ একদিন দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।